মালিক, আপনারা আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, আমরা তোমাদেরকে এই কারণেই ডেকেছি, কারণ আমরা তোমাদেরকে আর কাজে রাখতে পারবো না। কিন্তু কেন মালিক? আমাদের পরিস্থিতি এখন ভালো চলছে না, আর তোমাদেরকে মাইনে দেওয়ার মতন টাকাও আমাদের কাছে নেই। তোমরা অন্য কোথাও কাজ দেখে নিও। দেখুন, ভালো খারাপ সময় তো সবার জীবনেই আসে। আমি না হয় কয়েক মাস বিনা পয়সায় আপনাদের হয়ে কাজ করে দেব। দেখো, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। কাল আমাদের গাড়িটাও বেচে দিয়েছি, তাও আমাদের ঋণ শোধ হয়নি। হয়তো আমাদের এই বাড়িটাও বেচে দিতে হতে পারে। আর যদি এই বাড়িটাই না থাকে, তাহলে তোমরা কাজ করবে কোথায়? তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা এই কাজটা ছেড়ে অন্য ভালো কোথাও একটা কাজ দেখো। আর তোমরা দয়া করে কিছু মনে করো না, আজ আমাদের এই পরিস্থিতির কারণেই আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। আপনি হাত জোড় করবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। কি অর্ডার দেবো? দেখি কি অর্ডার দিই। স্যার, অর্ডার প্লিজ। মনোজ। মালিক, মালিক আপনি এখানে কি করছেন? চুপ, আস্তে। আমাকে মালিক টালিক বলে ডেকো না। অনেক কষ্টে এই ওয়েটারের কাজটা জোগাড় করেছি। এখন কেউ যদি শুনতে পারে যে তুমি আমাকে মালিক বলে ডাকছো এই রেস্টুরেন্টের ওনার, তাহলে আমাকে কাজের থেকেই বার করে দেবে। আর তোমরা, তোমাদের অবস্থা এত বদলে গেছে। তোমরা তো হাইফাই এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খেতে এসছো, কি ব্যাপার বলো তো? আরে কমলা, তোমরা এত এক্সপেন্সিভ রেস্টুরেন্টে কোনো খাজানা টাজানা পেয়েছো নাকি? না না, তেমন কিছু না। আসলে আমি বলছি, আসলে মালিক, আপনাদের বাড়িতে কাজ ছাড়ার পরে আমরা একটা জায়গায় কাজে গেছিলাম, আর সেখানেই এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। দেখুন, আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনাদের জন্য এখন আমার কাছে কোনো ভ্যাকেন্সি খালি নেই। কিন্তু হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে আমার এখানে ভাড়া খাটাতে পারেন। তাতে করে আপনারা মান্থলি ভালো টাকা ইনকামও করতে পারবেন। কিন্তু স্যার, আমাদের কাছে তো গাড়ি নেই। যদি আপনাদের কাছে গাড়ি না থাকে তাহলে আমি আপনাদের জন্য ব্যাংক লোনও প্রোভাইড করে দিতে পারি, আর সেটা দিয়ে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে এখানে রেন্টে দিতে পারবেন। আর তারপর থেকে আমরা 1টা থেকে 2টো, আর 2টো থেকে 3টে, আর এরকম করে 8টা গাড়ি কিনে ফেলি। আর তারপরে আমাদের পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে শুরু করে। আর এখন আমাদের একটা গাড়ির বিজনেসও আছে, যেটা করে মাসে আমাদের ভালো ইনকামও হয়ে যায়। আর এর পেছনে ম্যাডাম আপনার অনেক বড় অবদান আছে, কারণ আপনি আমার স্ত্রীকে আপনার বাড়িতে পুজো পাঠ করতে বলেছিলেন। আর সেই কারণেই হয়তো আমরা অনেক পুণ্য কামিয়েছি, আর সেজন্যই হয়তো আজকে আমাদের জীবন পাল্টে গেছে।